2007 সালের জানুয়ারি জরুরি অবস্থার মধ্যে দিয়ে শুরু হওয়া 1-11 সরকার বাংলাদেশের রাজনীতিতে এক অস্থির অধ্যায়ের সূচনা করে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ক্ষমতার প্রথম 2 মাসেই গ্রেপ্তার হন 1.5 শতাধিক প্রভাবশালী ব্যক্তি। সে সময় রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ছিল বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটে। 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সংগঠক হিসেবে দলে তার উত্থান এবং জনপ্রিয়তা তখনও ছিল আলোচনার কেন্দ্রে। গ্রেপ্তারের পর তাকে যেভাবে আদালতে হাজির করা হয় তা জনমনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। বিএনপি ও তারেক রহমানের পক্ষ থেকে তখন অভিযোগ করা হয় রিমান্ডে তার উপর অমানবিক আচরণ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এসব অভিযোগ উঠে আসে। তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় 6 মাস পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও আটক করা হয়। সে সময় রাজনৈতিক অঙ্গনে ধারণা ছিল সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে খালেদা জিয়া হয়তো পরিবারের সদস্যদের নিয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। তবে সব জল্পনা উপেক্ষা করে তিনি দেশেই থাকার সিদ্ধান্ত নেন। 2008 সালের শুরুতেই পরিষ্কার হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে এবং বছরের শেষ দিকে জাতীয় নির্বাচনের আয়োজন অনিবার্য। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক সংলাপের উদ্যোগ নেওয়া হয়। কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে একাধিকবার বৈঠক করেন সেনা কর্মকর্তারা। ধারণা করা হয় আলোচনার মূল লক্ষ্য ছিল তাকে নির্বাচনে অংশ নিতে রাজি করানো। কিন্তু বেগম খালেদা জিয়া স্পষ্ট করে দেন 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তি ছাড়া কোনো আলোচনায় বসবেন না। এক পর্যায়ে কোকোর মুক্তিতে সম্মতি এলেও তারেক রহমানের প্রশ্নে অনড় থাকে সরকার। শেষ পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের দৃঢ় অবস্থানেই 2 ছেলের মুক্তি এবং বিদেশে চিকিৎসার পথ খুলে যায়। 13টি মামলায় জামিন পাওয়ার পর প্রায় 18 মাস কারাবাস শেষে 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। এর 8 দিনের মাথায় 11 সেপ্টেম্বর তিনি পরিবারের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। একই দিনে কারাগার থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়াও। মুক্তির পরপরই তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ছেলের পাশে সময় কাটান। তারেক রহমানের দেশত্যাগ ঘিরে তখন নানা আলোচনা ও গুজব ছড়ায়। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর শর্ত, পদত্যাগ কিংবা গোপন সমঝোতার কথা, যদিও এসব দাবির কোনোটি প্রমাণিত হয়নি। 2012 সালে তারেক রহমান যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। 2008 সাল থেকে টানা প্রায় 17 বছর তিনি প্রবাসে অবস্থান করেছেন। এই দীর্ঘ সময় লন্ডন থেকেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করেছেন। তারেক রহমানের দেশে ফেরা এখন আর শুধু একটি রাজনৈতিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বিএনপি সমর্থকদের কাছে আবেগ, প্রত্যাশা ও আশার প্রতীক। একজন রাজনৈতিক নেতার দীর্ঘ নির্বাসন ও দেশে ফেরাকে ঘিরে এমন ব্যাপক কৌতূহল আলোড়ন বাংলাদেশের রাজনীতিতে খুব কমই দেখা গেছে। নেক্সট রিপোর্ট, ক্যাম্পাস টাইমস। মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ।